আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মোহন টেকবার চ্যানেলের পক্ষ থেকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ রইল, দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং কোনো জায়গায় যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনার যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে আপনাকে জানানোর জন্য অনুরোধ রইল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার থাম্বনেল ও টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো বিষয়টি খুবই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনাকে টাইটেলে এমন ইউটিউব সংক্রান্ত কিছুটি বলা ছিল, যেখানে বলা হয়েছে যে আপনি ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো যদি না জানেন এবং না করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি উন্নতি করতে পারবেন না। যারা বড় বড় ইউটিউবার, যারা জীবনে সফলতা পেয়েছে, তারা অবশ্যই এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই তারা অবগত ছিলেন। আমি ওই বিষয়গুলোই নিয়ে এখন আলোচনা করব, আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। প্রথম যে বিষয়টি হলো, একটা নির্দিষ্ট বিষয় ঠিক করতে হবে। আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, আপনাকে একটা নির্দিষ্ট বিষয় ঠিক করতে হবে। অবশ্যই আপনার বিষয়টি ঠিক করা থাকলে আপনি ভালো একটি সফলতা লাভ করবেন। যে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন, ইউটিউব খুলছেন, এখন যে কোনো বিষয় পাইতে আছেন, সব নিয়ে কাজ করতেছেন, এরকম হলে আপনি খুব তাড়াতাড়ি ব্যর্থতা দেখতে পাবেন। তো আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয় সিলেক্ট করতে হবে। আপনি কি ফানি রিলেটেড ভিডিও বানাবেন, না মিউজিক ভিডিও বানাবেন, না টেক রিলেটেড ইত্যাদি আপনাকে আগে ঠিক করতে হবে। তো দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হলো কন্টেন্টের মান। ভিডিও যা দিয়ে করেন, আপনি মোবাইল দিয়ে শুরু করেন, সমস্যা নাই। মোবাইলটা নর্মাল হলে সমস্যা নাই, ক্যামেরা হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আপনি মোবাইল দিয়ে প্রথম ভিডিও শুরু করেন। ভিডিওর সাউন্ডটা যেন একদম পরিষ্কার থাকে, সেজন্য আপনি প্রথমে ভিডিও তৈরি করতে পারেন, পরে মোবাইল দিয়ে আলাদাভাবে রেকর্ড করে নয়েজ রিমুভ করে আপনি ভিডিওর সাথে লাগিয়ে দিতে পারেন। এছাড়া আপনি বাজারে কম বাজেটের ভিতরে অনেক মাইক্রোফোন পাওয়া যায়, সেটি একটি সংগ্রহ করে নিতে পারেন। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ভিডিওর শুরুতে আপনি দর্শককে এমন একটা বিষয় উপস্থাপনা করবেন যাতে দর্শক আপনার পুরো ভিডিওটা দেখার জন্য আকর্ষণ হয়ে থাকে, মানে কৌতূহল হয়ে থাকে, যাতে সে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিও কন্টেন্ট বা ফানি ভিডিও বানান, মূল যে বিষয়টা সেটা প্রথমে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার দর্শক আপনার পুরো ভিডিওটা দেখবে। পরবর্তী যে বিষয়টি নিয়ে বলবো, সেটি হলো থাম্বনেল আর টাইটেল। অবশ্যই আপনারা জানেন যে একটি ভিডিওর ক্ষেত্রে থাম্বনেলটা কত গুরুত্বপূর্ণ কাজ করে। আপনাকে অবশ্যই ভালো একটি থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমি পরবর্তীতে থাম্বনেল সম্পর্কে, কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য, কিভাবে ফেসবুক পেজের জন্য থাম্বনেল বানাতে হয়, বানানোর জন্য আপনাকে কি কি করতে হবে এবং যে যে প্রিসেট দরকার থাম্বনেলটা তৈরি করতে পারেন, এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আনবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারবেন। কিছুদিনের ভিতরে ওই ভিডিওগুলো আসবে। আপনি প্রফেশনাল মানের থাম্বনেল কিভাবে তৈরি করবেন, আপনি অবশ্যই একবার দুইবার দেখলে ভিডিওটা শিখে যাবেন এবং আপনি নিজেই থাম্বনেল তৈরি করতে পারবেন। টাইটেলের যে বিষয়টা রয়েছে, টাইটেলটা সেট করবেন। টাইটেলটা অবশ্যই 1-2 মিনিটের ব্যাপার না, এটা নিয়ে আগে ভাববেন, রিসার্চ করবেন, ইউটিউব সার্চ দিবেন, গুগল সার্চ দিবেন, অনেক রিসার্চ করে তারপর টাইটেলটাকে কিভাবে ছোট করা যায় সেই দিকটা বিবেচনা করে, বিভিন্ন চিন্তা ভাবনা করে আপনি ছোট্ট একটি সুন্দর করে সহজ ভাষায় একটি টাইটেল দিয়ে দেবেন, ঠিক আছে? যাতে দর্শক সহজেই পড়তে পারে এবং বুঝতে পারে, ঠিক আছে? তো 5 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো ধৈর্য ও আপলোড। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল চালানোর ক্ষেত্রে। অনেকে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস চ্যানেল পরিচালনা করে তারপর বাদ দিয়ে দিই, ভিউ হয় না, এঙ্গেজ হয় না, রিচ হয় না। এজন্য আমরা হতাশ হয়ে আমরা চ্যানেল থেকে সরে যাই এবং আমাদের আশা ভরসা সব শেষ হয়ে যায়। তাই এই বিষয়টি সবার আগে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ধৈর্য মনোবল নিয়ে কাজ করতে হবে। আপনার যাই হোক, আপনার ধৈর্য আপনি কখনো হারাবেন না। শুরুতে ভিউ একটু কম হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনি 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর ভিডিও নিয়ে কাজ করবেন, দেখবেন একদিন হঠাৎ আপনার কোনো একটা ভিডিও ফরিতে চলে যাবে, ওখান থেকে আপনার ভিডিও সবগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো আপনি এই বিষয় নিয়ে আপনি কোনো মাথা ব্যথা নেই, আপনি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন, আপলোড করেন। পরবর্তী যে বিষয়টা হলো দর্শকের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। আপনি একটা ভিডিও করছেন, আপনার কমেন্ট আসছে, কিন্তু আপনি কমেন্টে রিপ্লাই দিতে আসেন না, তাহলে দর্শক আপনার সাথে ওরকম একটা এঙ্গেজ হবে না। আপনি যদি কে কি কমেন্ট করছে, ওই কমেন্ট গুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। 7 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, বিষয়টি হলো কপিরাইট। কপিরাইট একটি চ্যানেলকে খুবই দুর্দান্ত অবস্থায় নিয়ে যেতে পারে। তো আপনি চাইবেন যাতে আপনি তার ভিডিওতে কপিরাইটটা এড়াতে চেষ্টা করবেন। আপনি অবশ্যই অন্য কারো ভিডিও কোন সাউন্ড 1 সেকেন্ডের সাউন্ড হলো না আনার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেছেন এবং আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই আপনি এই বিষয় বুঝে নেবেন এবং এইগুলোই ফলো করে, এই ট্রিক্স ফলো করে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। অবশ্যই আপনি ভালো একটা সফলতা পাবেন। ধন্যবাদ। কোনো জায়গায় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আজকে আর কথা বাড়াবো না। সকলের শরীরের সুস্থতা কামনা করে
আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।